সমস্ত জগতে কালো শক্তি ছেয়ে যাক। বল, কোথায় সেই যুবক যাকে বলি দিয়ে মা চামুন্ডাকে খুশি করব? বল। রাজ, এর নামের মিছিল তো আজই বার করব। জয় মা চামুন্ডা। এই ঘর থেকে আবার কিসের আলো বেরাচ্ছে? ওই ঠক মহিলাকে আমি আর বিশ্বাস করি না। বিশেষ করে আজ সকালে যা হয়েছে, তারপরে তো আমার বিপক্ষে কিছু না কিছু কাজ অবশ্যই করবে। গিয়ে আমাকে দেখতে হবে। দরজাটা লক করা। দরজা খোলো দিদি, দরজা খোলো। এই আনন্দেরও এই সময় আসতে হলো। জয় চামুন্ডা। ওম চামুন্ডায় নমঃ। ওম চামুন্ডায় নমঃ। দরজাটা খোলো। এখন এর কাছ থেকে কি করে নিস্তার পাই? সন্ধেবেলার আগে ওই রাজকে খুঁজতে হবে, আর তারপর ওকে নিয়ে লাল ঘাটিতে যেতে হবে। কিন্তু আনন্দ যদি বাইরে থাকে, তাহলে আমি বাইরে বের হব কি করে? দেখো, আমি জানি যে তুমি আমার বাড়িতে থেকে আমার বিরুদ্ধে নিজের শক্তিকে একত্রিত করছো, কিন্তু এখন আর এই কাজকর্ম তোমার চলবে না। দরজাটা খোলো, দরজাটা খোলো, আমি দেখবো কি হচ্ছে ভেতরে। আমায় এর চোখে ধুলো দিয়ে রাজের কাছে পৌঁছতেই হবে, কিন্তু আমি এটা করব কি করে? কি হয়েছে দিদি, এত চিন্তায় রয়েছো কেন? রাগিনী, ব্যাপারটাই এরকম, না হলে আমি তোমাকে এভাবে বাড়ি রাখতাম না। এই ধাগাটা আমাকে যে করেই হোক রাজকে এই ধাগাটা ছোঁয়াতে হবে। এই ডোর? কিন্তু কেন? আমি তো তোমাকে বলার সুযোগই পাইনি। রাজ তার সর্পশক্তি ফিরে পেয়েছে। রাজ নিজের সব শক্তি ফিরে পেয়েছে, তার মানে ওর স্মৃতিশক্তিও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আর এটা হওয়ার পরেই আমি ওকে নিজের করে নেব, আর নাগলোকে নাগরানী হয়ে যাব। শিবানিদি, এ তো খুব খুশির খবর। এ তো মহাদেবের সংকেত, তুমি আর রাজ এক হতে চলেছো তাড়াতাড়ি। তোমাদের দুজনের জন্য আমি খুব খুশি। কিন্তু রাগিনী, চিন্তার বিষয় এটা যে রাজের মধ্যে সর্পশক্তি নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো আসেনি। ও যে কোনো মুহূর্তে যে কারোর সামনে ওর সর্পরূপে চলে আসতে পারে। কি? হ্যাঁ রাগিনী, ভাবো, যদি রাজ পিসিমা আর আনন্দ ঠাকুরের সামনে তার সর্পরূপে চলে আসে, তাহলে ওরা দুজন ওকে ছাড়বে না। এটা তো সত্যিই খুব চিন্তার কারণ। সেই জন্য গুরুদেব আমাকে এই মন্ত্রপুত ধাগা দিয়েছেন, যেটা রাজকে আগামী 24 ঘন্টার জন্য সুরক্ষিত রাখবে। রাগিনী, আমাকে যে করেই হোক রাজকে এই ধাগাটা ছোঁয়াতে হবে। না চাইতেও আমাকে শিবানীকে সাহায্য করতে হবে, কারণ আমিও তো রাজের সুরক্ষাই চাই। আর তাছাড়াও খুব তাড়াতাড়ি রাজের স্মৃতিশক্তি ফিরে পাবে। তখন এই শিবানীকে আমি ধাক্কা মেরে বাইরে ফেলে দেব। রাগিনী, কি ভাবছো? তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি রাজকে ধাগাটা ছোঁয়াতে পারবে? হ্যাঁ দিদি, তোমার জন্য সবকিছু করতে পারি, আমার উপর বিশ্বাস রাখো। রাগিনী? হ্যাঁ রাগিনী, বলো। রাজবাবু, এখানে বাইরে বাইরে অনেক সাপ রয়েছে। আমার খুব ভয় করছে, আপনি তাড়াতাড়ি চলে আসুন প্লিজ। সাপ? এটা সেই সাপটা নয় তো যেটা ছোট মালিককে আক্রমণ করেছিল? কিন্তু ও এখানে কি করতে এসেছে? একবার গিয়ে দেখে আসি।
এটা দিন আমায়। শিবানিদি, আপনি এটা এদিক থেকে ধরুন, আমি ওদিক থেকে ধরছি। এবার রাত যখন দৌড়ে এখানে আসবে তখন এটা স্পর্শ করবে। দেখো দিদি, শেষবারের মতো বলছি, দরজাটা খোলো, না হলে আমি দরজা ভেঙে ফেলবো। কি করিস? এই পুতুল তোর খেলা দেখা। মায়াঙ্ককে তোর হাতের পুতুল বানা, ওর মগজে ঢুকে গিয়ে ওকে আন টেনে নিয়ে তখন হবে মজা। কে? ছাড়ো, ছাড়ো। মায়াঙ্ক, কি হয়েছে? মায়াঙ্ক, মায়াঙ্ক, কি হলো তোমার? মায়াঙ্ক, মায়াঙ্ক, কি হলো? মায়াঙ্ক, তুমি জামাই বাবু? মায়াঙ্ক, বলো। মায়াঙ্ক, আমার কালো জাদু কাজ করেছে। এটাই সুযোগ আনন্দর চোখে ধুলো দিয়ে এখান থেকে বেরোবার। মায়াঙ্ক, কি হয়েছে? মায়াঙ্ক, মায়াঙ্ক, কিছু তো বলো। মায়াঙ্ক, তুমি ঠিক আছো তো? না বোঝো কাণ্ড, আমি তো ঠিক আছি জামাইবাবু, কিন্তু আমি এখানে কি করছি? আর আর আপনিও এত চিন্তিত কেন? তুমি যাও, যাও। এর আবার হঠাৎ কি হয়ে গেল? দিদির এটা কোনো চাল নয় তো? রাগিনী, লক্ষণ আঙ্কেল। আরে মেসোমশাই, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? আপনার তো বাগানে কাজ আছে, তাই না? বাগানে? না, আমার তো ওখানে কোনো কাজ নেই, আমার তো বাইরে গাড়িতে কাজ ছিল। আরে আপনি ভুলে যাচ্ছেন কেন? বাগানেই কাজ ছিল। আমি শুধু রাজকে ধাগাটা একবার ছুঁয়ে দিই, ব্যাস, তাহলেই আমি শান্তি পাবো। এই মেয়েটা কথা শুনবে না। একটু আগেই ওকে আমি বারণ করলাম রাজের কাছে না আসতে, আর এর মধ্যেই। আরে মেসোমশাই দাঁড়ান। দেখো নন্দিনী, তুমি জানো না তোমায় কি করতে হবে? আমি তোমায় আগেই কিন্তু সাবধান করেছি, তাই না? দরজাটা হঠাৎ কি করে খুলে গেল?
বুড়িটা গেল কোথায়? ওর মাথার মধ্যে চলছেটা কি আমাকে জানতে হবে। কি হয়েছে বাবা? নন্দিনী ম্যাডামকে কিছু বলছিলেন? আরে কিছু না, ওই বড় মালিকের একটা কথা বলছিলাম ওকে। তবে তুই এই সময় এখানে কি করছিস? কিছু না, ওই ছোট্ট একটা কাজ ছিল তাই এসেছিলাম। নিজের খেয়াল রাখিস। হ্যাঁ। আমায় ক্ষমা করে দাও শিবানীদি। মেসোমশাইকে আটকাবার চেষ্টা করলাম, কিন্তু চিন্তা করো না তুমি, আমার কাজ হয়ে গেছে। হয়ে গেছে? তার মানে? ওই দেখো, এবার আমার রাজ একদম সুরক্ষিত। এই ধাগা ওকে এবার সব বিপদ থেকে রক্ষা করবে। রাজ তো সুরক্ষিত আছে, তোর কি হবে শিবানী? আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আমার ভাইয়ের মৃত্যু আমি ভুলে যাইনি, আর ওর মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।